নমস্কার, কনাসপুর ডায়েরি থেকে আমি আশিস কণা। আমি আমার বাপের বাড়িতে এসেছি। আমি এখানে বাবা ধনেশ্বরের মন্দির, এখানে এই আউসগ্রাম আর গুসকরার মাঝামাঝি জায়গায় ধনখরা গ্রামে বাবা ধনেশ্বরের মন্দির। এটা খুবই জাগ্রত ঠাকুর। এখানে প্রত্যেক বছর আপনার শিবরাত্রির সময় 20 থেকে 25,000 লোক এখানে প্রসাদ পায়। তাছাড়া এখানে প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তিতে আপনার এত লোকের সমাগম হয়, প্রচুর বড় মেলা বসে। আর একটা বিশেষতা আছে, এখানে বাবার পুজো যতক্ষণ না হয় তখন তো কদম ফুল হয় না, কিন্তু বাবার ইচ্ছা অনুযায়ী এখানে একটা কদম গাছ থেকে ফুল আনা হয়। তো সেই ফুলটা একটা বাবার স্বর্ণাদেশ পেয়ে যাকে বলা হয়, তখন সে গিয়ে নিয়ে আসে। আমরা এসেছি, এখন বামুন ঠাকুর আসেনি, ওই জন্য আমরা বসে আছি। তো এই দেখুন, আমার বোন আছে, আমার ভাইপো আছে, এই যে আমার বাবা এসছে। বাবা দেখুন ঘোরো, এই যে বাবা এসছে। আর এখানে ছবি ক্যামেরার পেছনে আছে আমার ভাই। এখনও ব্রাহ্মণ ঠাকুর আসেনি, আমরা বসে আছি। তো দেখি কখন ব্রাহ্মণ ঠাকুর আসে। ভাই একবার মন্দিরের বন্ধ গেটটা দেখা। দেখুন, ঠাকুরমশাই এসে গেছেন, দরজা খুলছেন মন্দিরের। আর আমি আমার বোন, আমার বাবা বাইরে দাঁড়িয়ে আছি মন্দিরে প্রবেশ করার জন্য। তারপর আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম, বাবা কিছুটা সময় বাইরে দাঁড়িয়ে ছিল। তারপর আমি আমার বোন দুজনে মিলে আমরা ধূপ বাতি দিয়ে পুজো করলাম। পুজো শেষ হয়ে গেছে, তো আমি প্রণাম করে নিচ্ছি। আর আপনাদেরকে বাবাকে একবার দেখাই, দেখুন কাছ থেকে। খুবই জাগ্রত বাবা ভোলানাথ। তো এই ভোলানাথের মন্দির পরে বোলপুর থেকে গুসকরা যাবার রাস্তার পথে। তো আমি তারপর বাইরে এসে তুলসী মঞ্চে ধূপবাতি দিয়ে দিলাম। তারপরে দেখুন, আপনাদেরকে মন্দিরের চারপাশটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হলো মন্দিরের চারপাশ, ওইদিকে সামনে ভোগ ঘর আছে, আর এই যে মন্দিরটা বাবার। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।